চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম ভাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল, আমাদের সাথে আমাদেরকে আজকে যে আমাদের দীর্ঘ লড়াই, আমাদের যেই এই যে পথ চলা, এই পথ চলাকে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, কসবা পৌর বিএনপির, কসবা পৌরসভার সাবেক সফল মেয়র, কসবা উপজেলা বিএনপির দুইবারের সফল সভাপতি জনাব ইলিয়াস ভাই, তিনি সম্মুখ যোদ্ধা হিসেবে, আমরা ওনার কর্মী হিসেবে ওনার পাশে ছিলাম। আমরা আমাদের প্রত্যেকটি এমপি প্রার্থী ইলিয়াস ভাই সবাইকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা তার নেতৃত্ব ভুলার মতো নয়। আজকে কসবা আখাউড়া হাসি ফুটেছে, আমাদের আরেক ভাই, আমাদের গর্ব। আগামী দিনে যাদেরকে নিয়ে আমরা বিএনপি স্বপ্ন দেখি, ইঞ্জিনিয়ার নাজবুল ভাই, আমাদের আরেকজন বড় ভাই, কেন্দ্রীয় কৃষক ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক, তারাও আমাদের এমপি প্রার্থী ছিল। তারাও মুশফিকুর রহমানের উপরে তারা ভরসা করেছে, তারা ঐক্যবদ্ধ হয়ে সবাই মুশফিকুর রহমানের সাথে ঐক্যবদ্ধ হয়েছিল। নাসির উদ্দিন হাজারি ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য বিলাল খন্দকার ভাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র যুব নেতা আব্দুল মনসুর মিশন ভাই সহ সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। যে এবং আমাদের আরো প্রার্থী ছিল, আমি তাদের প্রতি আমাদের জননেতা জনাব মুশফিকুর রহমানের পক্ষ থেকে আহ্বান জানাই, আসুন। আমাদের মধ্যে লড়াই ছিল, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, আমাদের মধ্যে এই প্রতিযোগিতা থাকতেই পারে। একটি দলে অনেকে নমিনেশন পাবে, একজন ধানের শীষের প্রতীক পাবে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আমাদের প্রিয় নেতা, কসবা আখাউড়ার গর্ব, আগামী দিনে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমরা এই মুশফিকুর রহমানের হাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম এবং আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। আমরা চাই আমাদের যে নেতা কর্মীরা আছে, আমাদের দলের মধ্যে এটা আমি বলবো এটা লড়াই, এটা একটা প্রতিযোগিতা, এটা কোনো গ্রুপিং নয়। আমি আমাদের ভাইদেরকে জননেতা মুশফিকুর রহমানের পক্ষ থেকে আহ্বান জানাবো, আসুন আমরা যার মর্যাদা, যেখানে যার মর্যাদা পাওয়ার সেখানে তার মর্যাদা সমুন্নত থাকবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেতা মুশফিকুর রহমানকে আগামী দিনে নির্বাচিত করি ধানের শীষ প্রতীকে। তারপরে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা এবং সুখ শান্তি আমরা এখানে একটা পরিবেশ সৃষ্টি করব। কারণ কসবা আখাউড়ার মানুষ শান্তি চায়, শৃঙ্খলা চায়। আমরা আজকে মুশফিকুর রহমানের নেতৃত্বে আমরা মাদকের বিরুদ্ধে আমরা আগেই প্রতিবাদ করেছি। আগামী দিনে আমরা একটা মাদক মুক্ত কসবা গড়ব, আমরা একটি উন্নত কসবা গড়ব। আপনারা জানেন কসবা আখাউড়া রাস্তাঘাটের বেহাল দশা, আমরা মুশফিকুর রহমানের মাধ্যমে, মুশফিকুর রহমানের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, একজন অভিজ্ঞ লোককে আমরা এই এমপি বানিয়ে আমাদের যেই উন্নয়নমূলক কাজ আছে, এই উন্নয়নমূলক কাজগুলি বিগত 17 বছরে কোথাও কোনো উন্নয়নমূলক কাজ করা হয় নাই। এবং আপনারা জানেন কসবা থেকে বাহিরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাটের শোচনীয় অবস্থা। আমরা জানেন বিগত 17 বছরে বিএনপির কোন নেতাকর্মীদেরকে চাকরি বাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে প্রত্যেকটি মা বাবা চিন্তিত তার ছেলে মেয়ে নিয়ে, তারা চিন্তিত ছিল তার ছেলে এমএ পাস করার পরেও দলীয়করণের কারণে তারা চাকরি বাকরি পায় নাই। ইনশাল্লাহ মুশফিকুর রহমানের মতো একজন সুযোগ্য লোক যদি ইনশাল্লাহ এমপি নির্বাচিত হয়, জনগণ যদি তার প্রতি বিশ্বাস রাখে, ধানের শীষ প্রতীকে যদি তিনি নির্বাচিত হন, ইনশাল্লাহ প্রত্যেকটি ছাত্র সমাজ, প্রত্যেকটি পরিবারের মুখে হাসি পড়বে। তিনি অতীতীয় বেকার সমস্যা নিয়ে কাজ করেছেন, ভবিষ্যতে বেকার সমস্যা নিয়ে কাজ করবেন। এবং কসবা আখাউড়ার উন্নয়ন এবং সার্বিক মানুষ কিভাবে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারে এবং ব্যবসায়ীরা কিভাবে চাঁদা মুক্ত ভাবে তাদের ব্যবসা সুন্দরভাবে করতে পারে, আমরা জননেতা মুশফিকুর রহমানকে এই আগামী দিনে এমপি নির্বাচিত করে কসবাতে এই শান্তির সুবাতাস বইয়ে দেব। এবং আমরা আমাদের এই দলের ভাই যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের প্রতি আহ্বান থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করি। কারণ আপনার মার্কা ধানের শীষ, আমার মার্কা ধানের শীষ, আমাদের সবার মার্কা ধানের শীষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামীর বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ। জননেতা মুশফিকুর রহমান জিন্দাবাদ। আমাদের ঐক্যের যেই বন্ধন, এই ঐক্যের বন্ধন অটুট থাকুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের আমাদের যে আনন্দ গণমুহূর্ত, আমাদের যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গতকালকে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2/3 বেশি আসনে মনোনয়ন ঘোষণা করেছেন, সেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 4 আমাদের যিনি ঐক্যের প্রতীক সাবেক এমপি জননেতা জনাব মুশফিকুর রহমানকে উনি নির্বাচিত করেছেন, উনাকে মনোনয়ন দিয়েছেন। আমরা কসবা আখাউড়াবাসী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে
আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের নিকট। তার এই প্রচেষ্টায় এই নমিনেশন প্রাপ্ত হওয়ার কারণে কসবা খাউড়ার মানুষ স্বস্তি ফিরেছে এবং আমাদের যে ঐক্যের প্রতীক জননেতা জনাব মুশফিকুর রহমান যে ঐক্যবদ্ধভাবে কসবাকে আগলে রেখেছে তার প্রতিফলন আমরা গতদিন পেয়েছি। সেজন্য আমরা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দলের স্থায়ী কমিটির সদস্যদের প্রতি। আমরা আহ্বান রাখবো, আমাদের মধ্যে দলের মধ্যে গ্রুপিং আছে, আমাদের মধ্যে জননেতা জনাব মুশফিকুর রহমানকে আগামী দিনে নির্বাচিত করি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট এই আসন উপহার দিই, এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।